স্বামী প্রভানন্দ রচিত শ্রীরামকৃষ্ণের অন্তরীলা। শ্যামপুকুর বাটিতে শ্রীরামকৃষ্ণ। আজ রবিবার 1 নভেম্বর 1885, 17 কার্তিক 1292। শ্রীরামকৃষ্ণের ঘরে বসে আছেন ভক্ত চুনিলাল বসু, রাখাল ও অন্যান্য সেবকগণও আছেন। এইখানে লক্ষ্য করবার বিষয়, আজকের যেখানে পাঠ হচ্ছে তারিখ 1885 1 নভেম্বর, আর তাঁর অর্থাৎ শ্রীরামকৃষ্ণের মত্তলীলা সঙ্গ হবে 1886 আগস্টে। সুতরাং খুব অল্প দিনই বাকি আছে। মাস্টার মশাই ঠাকুরের পদধূলি গ্রহণ করে তাঁর শয্যার কাছ ঘেঁষে বসেন। শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে মাস্টার মশাইয়ের হাতের আঙুল নিয়ে খেলা করতে থাকেন। ডাক্তার সরকারের সঙ্গে তাঁর কি কথা হয়েছিল শ্রীরামকৃষ্ণ জানতে চান। মাস্টার মশাই বলেন, আমি বললুম, হিন্দু ধর্মে ঈশ্বর বই কাউকে প্রণাম করবার জো নেই। আপনাকেও প্রণাম করলাম। আপনার ভিতর নারায়ণ আছেন, মানেন কি না? শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করেন, ডাক্তার কি বললে? মাস্টার মশাই বলেন, মেনে নিলেন। তিনি স্বীকার করলেন যে প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর ভাবের প্রকাশ রয়েছে। আপনারা স্মরণ রাখতে পারেন, শ্রীমদ্ ভগবদ গীতাতে 18 অধ্যায়েতে ভগবান বলছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। হে অর্জুন, ঈশ্বর সর্বভূতের হৃদয়ে বাস করেন এবং ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া, এবং সেইখানে থেকে তিনি সর্বভূতকে ঘোরাচ্ছেন। ভ্রাময়ন যন্ত্রারূঢ়ানি মায়য়া, মায়াতে যেন যন্ত্রের মতো। মাস্টারমশাই ডাক্তার সরকারের সঙ্গে তাঁর আলোচনার শেষাংশ বলেন। ডাক্তার সরকারের সঙ্গে তাঁর মতপার্থক্যও বুঝিয়ে বলেন। মাস্টারমশাই ডাক্তার সরকারকে বলেছিলেন যে ঈশ্বরের প্রকাশ সকল মানুষের মধ্যে, সুতরাং ওখানে প্রণাম করতে, অর্থাৎ ঠাকুরকে প্রণাম করতে বাধা কি? ডাক্তার বলেছিলেন, তাহলে ওর অহংকার বাড়বে। ডাক্তারের যেমন বুদ্ধি, অহংকারের যে লেশ থেকে যায়, একথা বুঝাবার জন্য শ্রীরামকৃষ্ণ মন্তব্য করেন, তাহলে আমার যেরূপ ঘা সব গিয়ে এক আনাতে ঠেকেছে, সেরূপ ও আর যায় না। মাস্টারমশাই ডাক্তার সরকারকে বলেছিলেন, আমাদের এত কনফিডেন্স যে ওর
তা হবে না, অর্থাৎ অহংকার হবে না। আমরা নিশ্চয়ই তো জানি মাস্টারমশাই তাঁর বক্তব্যের সমর্থনে পোপের অধীশ্বরতা, পোপের অভ্রান্ততা ইত্যাদি তত্ত্বের উল্লেখ করেছিলেন। এ সকল কথা শুনে শ্রীরামকৃষ্ণ চুপ করে থাকেন। শ্রীরামকৃষ্ণের নিকট থেকে প্রত্যাশিত কোনো মন্তব্য না শুনতে পেয়ে মাস্টারমশাই ভাবতে থাকেন, তিনি নিজে কি ডাক্তার সরকারকে ভুল বলেছিলেন? শ্রীরামকৃষ্ণ পুনরায় মাস্টারমশাইয়ের হাতের আঙুল নিয়ে খেলা করতে থাকেন। চুনীবাবু বলেন, আপনার তো বালক ভাব। পরবর্তী দৃশ্যে দেখা যায় ক্যাপ্টেন বিশ্বনাথ উপাধ্যায় উপস্থিত হয়েছেন। যদিও তিনি ওই পল্লীতেই 25 শ্যামপুকুর স্ট্রিটে বাস করতেন, তিনি এতদিন শ্রীরামকৃষ্ণকে দেখতে আসেননি। বিশ্বনাথ উপাধ্যায় কলিকাতায় নেপালের রাজপ্রতিনিধি। শ্রীরামকৃষ্ণ তাঁকে ডাকতেন ক্যাপ্টেন। তাঁরা স্বামী স্ত্রী দুজনেই ভগবত ভক্ত। নৈষ্ঠিক শাস্ত্রজ্ঞ ক্যাপ্টেন ছিলেন শ্রীরামকৃষ্ণের প্রতি বিশেষ ভক্তিমান। ক্যাপ্টেন বলেন, এতদিন আসিনি, আমার অসুখ করেছিল। শ্রীরামকৃষ্ণ বলেন, তবে আমি ভাবতুম অনাচার করে বুঝি আমার অসুখ। তুমি তো অনাচার করো না, তোমার অসুখ কেন? শ্রীরামকৃষ্ণের স্বেচ্ছাচারী কেশবচন্দ্র, দুষ্কর্মকারী গিরিশচন্দ্র প্রভৃতিকে আশ্রয় দান অনাচার বলে মনে করতেন গোঁড়া ব্রাহ্মণ বিশ্বনাথ অর্থাৎ ক্যাপ্টেন। সেদিকে ইঙ্গিত করেই ঠাকুরের এই প্রশ্ন। ক্যাপ্টেন উত্তরে বলেন, সে কারণে আমার দুদিনেই সেরে গেল। এবার শ্রীরামকৃষ্ণ ক্যাপ্টেন উপাধ্যায়কে জিজ্ঞেস করেন, আমার কি কিছু মলিনতা ঢুকেছে? ক্যাপ্টেন বলেন, না, অন্তরে যেমন নির্মল ছিলেন তেমনিই আছেন, শুধু দেহ খোলটা ব্যাধিতে আক্রান্ত। এই প্রসঙ্গ শুনে মাস্টারমশাইয়ের মনে প্রশ্ন জাগে, ঠাকুর কি সত্যই তাঁর সম্ভাব্য মলিনতার জন্য ভাবিত, অথবা তিনি ক্যাপ্টেনকে পরীক্ষা করে দেখছিলেন? ক্যাপ্টেন একটি ফুল কাটা কোট পরে এসেছিলেন। এই সকলই রজগুণের লক্ষণ। এদিকে ইঙ্গিত করে শ্রীরামকৃষ্ণ বলেন, এগুলো অঙ্কট বঙ্কট, ওই রকম যে মনে হয়। ক্যাপ্টেন বলেন, ও সকল বিষয়ের কাণ্ড। শ্রীরামকৃষ্ণ মধুর কণ্ঠে বলেন, ভিতরের ভাব ভিতরেই জানে। এবার জ্ঞান ও ভক্তির প্রসঙ্গ চলতে থাকে। শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করেন, কোনটি বড়, জ্ঞান না ভক্তি? ক্যাপ্টেন বলেন, কলিকালে ভক্তিই বড়, ওসব জ্ঞান ট্যান থাকে না, আবার ভক্তি থেকেও জ্ঞান হয়। গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন, তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তং যেন মাম উপযান্তি তে।
কাপ্তেনের কথা শুনে শ্রীরামকৃষ্ণের চোখে অশ্রু উদ্গত হয়। কাপ্তেন শাস্ত্রজ্ঞ, আবার সাধকও। শ্রীরামকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করেন, বিজ্ঞান কি সাক্ষাৎকার? কাপ্তেন বলেন, হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করেন, জ্ঞান বিজ্ঞান কার হয়? কাপ্তেন বলেন, যার হয় তিনিই জানছেন। শ্রীরামকৃষ্ণ বলেন, আমি ভক্তি চাই। শ্রীরামকৃষ্ণ আরও বলেন, এসব খুব ঠেলে ঠেলে যাওয়ার পর। কিছুক্ষণ পরে শ্রীরামকৃষ্ণ কাপ্তেনকে জিজ্ঞাসা করেন, আমার কিরূপ ভক্তি? হনুমানের মতো? সাক্ষাৎকারের পর দাসভাব? কাপ্তেন বলেন, এ সব কিছুই আমাদের অনুমানের বিষয় মাত্র। মাস্টার মশাইয়ের মনে হয় সাধক কাপ্তেনের এই স্বীকৃতিটুকু টেনে বার করবার জন্যই যেন ঠাকুর এই প্রসঙ্গ করছিলেন। পরবর্তী দৃশ্য, খ্রিস্টান ভক্ত প্রভু দয়াল মিশ্র এসে উপস্থিত হয়েছেন। কথামৃত ও লীলা প্রসঙ্গ সূত্রে জানতে পারি প্রভু দয়ালের বয়স আনুমানিক 35 বছর। তিনি সংসার ত্যাগ করেছিলেন। তিনি কোয়েকার সম্প্রদায়ভুক্ত। তিনি কোট প্যান্টের নিচে গেরুয়া বস্ত্র পরে এসেছিলেন। এর কারণস্বরূপ তিনি বলেছিলেন যে তিনি ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ঈশা মসিকে ইষ্ট দেবতা রূপে উপাসনা করতেন। তিনি নিত্য যোগাভ্যাস করতেন। স্বপাকে হবিষ্যান্ন খেতেন। স্বপাকে অর্থাৎ নিজে রান্না করে। তিনি বাড়িতে সাধন ভজন করতে করতে জ্যোতি দর্শন করেছিলেন। তিনি ঈশা মসির দর্শন লাভ করেছিলেন। তাঁর চেতনালোকে যীশুখ্রিস্ট স্বয়ং ঈশ্বর, শ্রীরামকৃষ্ণ সাক্ষাৎ ঈশ্বর। আজ প্রভু দয়াল এসেছেন শ্রীরামকৃষ্ণের নিকট থেকে বিদায় নিয়ে উত্তর পশ্চিমাঞ্চলে তপস্যার উদ্দেশ্যে চলে যাওয়ার জন্য। প্রভু দয়াল শ্রীরামকৃষ্ণকে বলেন, আবার যখন বলবেন তখন আসব। শ্রীরামকৃষ্ণ বলেন, আচ্ছা, তা ঈশ্বরের ইচ্ছা। প্রভু দয়াল বিদায় নিয়ে চলে যান। পরবর্তী দৃশ্য, ঠাকুরের ঘরে উপস্থিত হয়েছেন গিরিশচন্দ্র ঘোষ, সুরেন্দ্রনাথ মিত্র, মহিমা চক্রবর্তী ও আরও কয়েকজন। সুরেন্দ্রনাথ ভক্তিমান পুরুষ। তিনি সুরেশ্বরী বধ কাহিনী পড়ে শোনান। তারপর ব্রহ্ম উপাসনা সম্বন্ধে পাঠ করেন। সুরেন্দ্রনাথ পাঠ শেষ করে বলেন, শেষে মা মা বললুম। শ্রীরামকৃষ্ণ, আহা, কি মা বলা! সুরেন্দ্রের কি ভক্তি! শ্রীরামকৃষ্ণ বলেন, আহা, কি মা বলা! এই মায়ের মা বলাটিকে ঠাকুর খুব পছন্দ করেছেন। সুরেন্দ্রের কি ভক্তি!
ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে, কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। শ্রীরামকৃষ্ণ আরও বলেন, যিশু কিভাবে তাঁর এক শিষ্যকে জলে চুবিয়ে ধরেছিলেন এবং শিষ্যের আঁটুবাটু অবস্থার উল্লেখ করে ঈশ্বর ব্যাকুলতার স্বরূপটি বুঝিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন, সেই যে আছে, একজন জিজ্ঞাসা করেছিল ঈশ্বরকে কেমন করে পাওয়া যায়। গুরু বললেন, এসো আমার সঙ্গে, তোমায় দেখিয়ে দিই কি করে ঈশ্বরকে পাওয়া যায়। এই বলে একটা পুকুরে নিয়ে গিয়ে তাকে জলে চুবিয়ে ধরলেন। খানিকক্ষণ পরে তাকে ছেড়ে দেওয়ার পর শিষ্যকে জিজ্ঞাসা করলেন, তোমার প্রাণটা কীরকম হচ্ছিল? সে বললে, প্রাণ যায় যায় হচ্ছিল। ঈশ্বরের জন্য প্রাণ আটুপাটু করলে জানবে যে দর্শনের আর দেরি নাই। অরুণ উদয় হলে পূর্ব দিকে লাল হবে, বোঝা যায় সূর্য উঠবে। শ্রীরামকৃষ্ণ আরও বলেন, আমার ভাইয়ের বয়স তখন 12-13 বছর। মা গয়া যাওয়ার জন্য বেরোলেন। তারা পিছনে পিছনে গিয়ে, মা আমাদের ফেলে কোথা যাও বলে তাঁর আঁচল ধরলে। মার ফিরতে হলো। সেরকম করে যদি কেউ ডাকে তাহলে কি বাকি থাকে? শ্রীরামকৃষ্ণ আরও বলেন, যেখানে এমন ডাক সেখানেই তিনি, শুনে আমাদের রোমাঞ্চ হয়। একথা শুনে মাস্টারমশাইয়েরও রোমাঞ্চ হয়। শ্রীরামকৃষ্ণ বলতে থাকেন, যেমন বলিরাজার সভায় ব্রাহ্মণদের রোমাঞ্চ অশ্রু দেখা দিল। তখন তারা বললে, বোধ হয় স্বয়ং যজ্ঞেশ্বর এখানে এসেছেন। যজ্ঞেশ্বর মানে ভগবান। এমন সময় রামচন্দ্র দত্ত প্রবেশ করেন। তখন ঘরে উপস্থিত দেবেন্দ্রনাথ মজুমদার ও অন্যান্যরা। গিরিশচন্দ্র ঘোষ ঠাকুরকে প্রণাম করবার জন্য অগ্রসর হন। ঠাকুর চরণ দুখানি একটু সরিয়ে নেন। গিরিশচন্দ্রের 5 শিকে 5 আনা ভক্তি। তিনি আর্তনাদ করে ওঠেন, মশাই ও কি আমাকেও? রসবেত্তা শ্রীরামকৃষ্ণ বলেন, ডাক্তার সরকার বলেছে। তিনি কিন্তু পরক্ষণেই গিরিশচন্দ্রকে প্রণাম করতে দেন। রামচন্দ্র ও দেবেন্দ্রনাথ বলে ওঠেন, ওর বালকের স্বভাব, কখন কি করেন। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মণ নেতা কেশবচন্দ্র সেন ও কালীবাড়ির খাজাঞ্চি প্রসঙ্গে ব্যক্তিগত কিছু অভিজ্ঞতার স্মৃতিচারণ করতে থাকেন। শ্রীরামকৃষ্ণ বলেন, খাজাঞ্চিকে বললাম, কেশবের ওখানে শুধু 2 খান জিলিপি খেয়েছি। পরের বার বললাম, ওদের খাবো না, পাছে কালীঘরে ঢুকতে না দেয়। স্টিমারে যাচ্ছিলাম, রামলাল খাবার কিনে আনলে, আর দারোয়ানের ঘটিতে জল খেলাম।
একটা গণ্ডি দিলাম, তোমরা ওদিকে আমি এদিকে। একবার দঙ্গলে পড়ে লুচি ছক্কা খেলাম, তার ধোপা কি নাপিত দিলে। দেখলাম কেশব বাড়ির ভিতরে মেয়েদের মধ্যে রয়েছে। কেশব আমার হাত ধরে নৃত্য করলে, ওর মা আমায় খাইয়ে দিলেন। পরবর্তী দৃশ্য বালক ভক্ত মনীন্দ্রকৃষ্ণ গুপ্তকে কেন্দ্র করে উপস্থিত হয়। পরবর্তীকালে ইনি চিত্রশিল্পী রূপে খ্যাতি লাভ করেছিলেন। তিনি স্মৃতিচারণ করে লিখেছিলেন, যতদূর স্মরণ হয়, খুব সম্ভব 1885 খ্রিস্টাব্দের আশ্বিন মাসের গোড়াতে এই শ্যামপুকুর বাড়িতেই ঠাকুরের সহিত আমার প্রথম পরিচয় হয়। ইহার প্রায় বছর 2-3 আগে শুধু তাহার দর্শন লাভ করেছিলাম মাত্র, পরিচয় হয় নাই। এই পরিচয়ের পরদিন হইতেই আমার মনোভাবের আশ্চর্য রকম পরিবর্তন অনুভব করিলাম। তাহার অহৈতুকী অপূর্ব ভালোবাসায় বোধ হইয়াছিল, তিনি যেন কোলে তুলিয়া লইয়া মাত্র একটি চুম্বনের দ্বারা চিরদিনের মতো আমাকে আপনার করিয়া লইয়াছিলেন। আমি নিত্যই প্রায় প্রত্যুষে শ্যামপুকুরের বাড়িতে চলিয়া আসিতাম এবং সারা দিনটাই ওখানে কাটাইয়া অফিসের ফেরত রামদাদা পুনরায় শ্যামপুকুরের বাড়িতে আসিলে রাত্রি প্রায় 9টা-10টায় তাহারই সঙ্গে আবার তাহার সিমলাস্থ বাটিতে চলিয়া আসিতাম। বালক মনীন্দ্র এক কোণায় দাঁড়িয়ে ভাবের আবেগে কাঁদছিলেন। তাকে দেখতে পেয়ে মাস্টারমশাই তাকে এনে ঠাকুরের সম্মুখে উপস্থিত করেন। শ্রীরামকৃষ্ণ বলেন, কেঁদে কেঁদে সুষুম্নার পথ পরিষ্কার হয়, আবার কারু হেসে হয়। এর বন্ধ হয়ে থেকে গেল, মাথায় উঠল না। স্কুল ফেরত মাস্টারমশাই শ্যামপুকুরের বাড়িতে এসেছেন। তিনি ঠাকুরের ঘরে প্রবেশ করে শোনেন শ্রীরামকৃষ্ণ তাঁর সম্মুখে উপবিষ্ট ডাক্তার সরকারকে অষ্টপাশের একটি পাশ লজ্জা সম্বন্ধে বলছেন। শ্রীরামকৃষ্ণ বলেন, প্রার্থনা করলাম, হে ঈশ্বর, আমায় যদি ম্যাথর করতে তাহলে আমায় বনে লুকাতে হতো না, মদ খেয়ে কালীর গান করতুম। ডাক্তার সরকার প্রতিবাদ করে বলেন, মদ খাবার দরকার কি? মাস্টার মশাইয়ের বোধ হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ অন্তর্যামী, তিনি ডাক্তার সরকারের মনোভাব বুঝতে পেরেছেন। শ্রীরামকৃষ্ণ পুরনো একটি ঘটনার উল্লেখ করে ডাক্তারকে বলেন, না, কালীঘর থেকে টলতে টলতে আসছিলাম, দারিকবাবু বললে মদ খায় নাকি। ডাক্তার সরকারের মনে জমে উঠেছিল কিছু অভিযোগ। এবার তিনি অভিমান ভরে বলেন, আমি
আর কারুকে কোনো কথা বলবো না, সবাই আমার উপর রাগ করেছে। তিনি শ্রীরামকৃষ্ণকে লক্ষ্য করে বলেন, এরা তোমার হাতি নারায়ণ বাঘ নারায়ণের উপদেশ ভুলে গেছে। তিনি মাস্টারমশাইকে সরাসরি প্রশ্ন করেন, তুমি কেন যাওনি? মাস্টারমশাই বলেন, গিরিশবাবু তো গিয়েছিলেন। ডাক্তার প্রত্যুত্তরে বলেন, গিরিশ ঘোষ তো এখানকার খবর নিয়ে যায়নি। এমন সময় গিরিশচন্দ্র ঘোষ একটি কাণ্ড করে বসলেন। তিনি ডাক্তার সরকারের সামনেই শ্রীরামকৃষ্ণের পায়ের ধুলো নিতে অগ্রসর হলেন। শ্রীরামকৃষ্ণ একটি 5 বছরের বালকের মতো সন্ত্রস্ত হয়ে ওঠেন। তিনি আপত্তি করেন এবং ইঙ্গিতে ডাক্তারকে দেখিয়ে দেন। ডাক্তার সরকার বলেন, আমার আপত্তি নেই, তোমাদের যা ইচ্ছা করো। ভাব ভক্তির হাট বসে যায়, লেনদেন চলতে থাকে। কট্টর যুক্তিবাদী ডাক্তার রসাস্বাদন করতে পারেন কিনা সন্দেহ। পূর্ব অভিজ্ঞতা থেকে ঘটনার গতিমুখ অনুমান করেই তিনি যেন অধৈর্য হয়ে উঠেছিলেন। তিনি শ্রীরামকৃষ্ণকে বলেন, আজ তোমার ভাব হলেই উঠছি, তোমার ভাব নামানো পর্যন্ত থাকলে চলবে না। এবার সুকণ্ঠ নরেন্দ্রনাথ গান ধরেন, ধ্রুপদ গান। সতীশ বাদ্য বাজান। গানের ভাব ও সুর পরিবেশকে মধুময় করে তোলে। ডাক্তার সরকার শ্রীরামকৃষ্ণকে বলেন, ভাব করতে পারবে না। ডাক্তার সরকারের কিরকম ধারণা যে শ্রীরামকৃষ্ণ বোধহয় ইচ্ছা করে ভাব করেন। শ্রীরামকৃষ্ণ বলেন, কি করব, হয়ে পড়ে। তারপর গান করেন যুবক গঙ্গাধর। তার গান শুনে ডাক্তার সরকার মন্তব্য করেন, ইট ইজ এ পোয়েম রাদার দ্যান এ সং, অ্যান অ্যাড্রেস টু হিমাদ্রি। ডাক্তার সরকার ঠাকুর শ্রীরামকৃষ্ণের নাড়ি পরীক্ষা করে বলেন, নাড়িতে বেগ, গান থাক, টু মেনি অফ আস আর হিয়ার। গিরিশ ঘোষ বলেন, তবে গান করতে বারণ করি। ডাক্তার সাড়া দেন না। তিনি কিছুটা শীতল ভাব ধারণ করে থাকেন। পরে তিনি বলেন, আমি বারণ করতে বলছি না, তবে আমার যা বলবার তা বললুম। ভাবের আবেগ একটু সামলে নিয়ে শ্রীরামকৃষ্ণ বলেন, কি, কেন, গান তা হোক না, শুনলেই বা আমি কি এমনি। ডাক্তার সরকার ঠাকুরের নাড়ি 2 বার পরীক্ষা করে দেখেন। তিনি দ্বিতীয়বারে দেখতে পান স্পন্দন কিছুটা স্বাভাবিক হয়েছে। ডাক্তার দোকড়ি উপস্থিত হতেই শ্রীরামকৃষ্ণ তাকে বলেন নাড়ি পরীক্ষা করে দেখতে। ডাক্তার দোকড়ি নাড়ি পরীক্ষা করে বলেন, নো ফিভার, নো রাইট, অল রাইট, সেরে এসেছে, তবে এখন সাবধানে থাকতে হবে। শ্রীরামকৃষ্ণ ডাক্তার সরকারের দিকে তাকিয়ে হাসতে থাকেন এবং বলেন,
আমি বেশ আছি। কিন্তু আশ্চর্যের ব্যাপার, দেখতে দেখতে শ্রীরামকৃষ্ণ ভাব সাগরে ডুব দেন, তলিয়ে যান। মাস্টার মশাই ও ছোট নরেন বলে ওঠেন, সব বিভুল হয়ে গেল। ডাক্তার সরকার বলেন, তবে চললুম। শ্যামপুকুরে থাকাকালীন শ্রীরামকৃষ্ণের ব্যাধি বৃদ্ধি এবং তজ্জনিত নানা প্রকার বিধিনিষেধ সত্ত্বেও তাঁর পূত সঙ্গ লাভের আকাঙ্ক্ষায় অধ্যাত্ম পিপাসুদের ভিড় বেড়েই চলেছিল। এদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য সারদা প্রসন্ন মিত্র। সারদা প্রসন্ন মিত্রকে বুঝতে পারছেন তো? ইনি হচ্ছেন স্বামী ত্রিগুণাতীতানন্দ। হরিশ্চন্দ্র মুস্তাফি, মনীন্দ্র কৃষ্ণ গুপ্ত প্রমুখ যুবকবৃন্দ। এদের সাধন পথে অগ্রসর করিয়ে দেওয়ার জন্য শ্রীরামকৃষ্ণ তাঁর চিকিৎসক ও সেবকগণের বিধিনিষেধ অগ্রাহ্য করতে দ্বিধা করতেন না। এ সকল নবাগতদের ও পূর্বাগতদের উপদেশ নির্দেশ দিতেন, হাতে কলমে শিক্ষা দিতেন। এর ফলে ঠাকুরের রোগ যন্ত্রণা বেড়ে যেত। উদাহরণস্বরূপ লীলা প্রসঙ্গকার কথিত একটি ঘটনার উল্লেখ করা যেতে পারে। জনৈক যুবককে ওইরূপে ঠাকুর একদিন সাকার ও নিরাকার ধ্যানের উপযোগী নানা প্রকার আসন ও অঙ্গসংস্থান দেখাইতেছিলেন। পদ্মাসনে উপবিষ্ট হইয়া বাম করতলের উপর দক্ষিণ করপৃষ্ঠ সংস্থানপূর্বক ওইভাবে উভয় হস্ত বক্ষে ধারণ ও চক্ষু নিমীলন করিয়া বলিলেন, ইহাই সকল প্রকার সাকার ধ্যানের প্রশস্ত আসন। ওই কথা বলিতে না বলিতে ঠাকুর সমাধিস্থ হইয়া পড়িলেন এবং কিছুক্ষণ পরে বলপূর্বক মনকে সাধারণ জ্ঞানভূমিতে নামাইয়া বলিলেন, আর দেখানো হইল না। ওই রূপে উপবিষ্ট হইলেই উদ্দীপনা হইয়া মন তন্ময় ও সমাধিলীন হয় এবং বায়ু ঊর্ধ্বগামী হওয়ায় গলদেশের ক্ষতস্থানে আঘাত লাগে। ডাক্তার ওই জন্য সমাধি যাহাতে না হয় তাহা করিতে বিশেষ করিয়া বলিয়া গিয়াছে। যুবক তাহাতে কাতর হইয়া বলিল, আপনি কেন ওই সকল দেখাইতে যাইলেন? আমি তো দেখিতে চাই নাই। তিনি তদুত্তরে বলিলেন, তা তো বটে, কিন্তু তোদের একটু আধটু না বলিয়া না দেখাইয়া থাকিতে পারি কই? এই যুবক শিক্ষার্থী হলেন শরৎচন্দ্র, পরবর্তীকালে স্বামী শারদানন্দ। সোমবার নভেম্বর 1885, 18ই কার্তিক 1292। সকালবেলা 7টার সময় মাস্টার মশাই উপস্থিত হয়েছেন। তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের দোতলা ঘরে প্রবেশ করে দেখেন সেখানে রয়েছেন ডাক্তার দোকড়ি, হাইকোর্টের উকিল উপেন্দ্র মিত্র, ভক্ত নবগোপাল ঘোষ প্রভৃতি। শ্রীরামকৃষ্ণ উপেন্দ্র মিত্রকে লক্ষ্য করে বলেন, আহা, কি শান্ত, অভিমান শূন্য। কিছুক্ষণ পরে উপেন্দ্র মিত্র চলে গেলে শ্রীরামকৃষ্ণ মাস্টার মশাইকে জিজ্ঞাসা করেন,
হাইকোর্টের উকিল বুঝি সব চাইতে বড়? মাস্টার মশাই: হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ: সদর কাকে বলে? মাস্টার মশাই বুঝিয়ে বলেন যে সদরের দায়িত্বের মধ্যে প্রশাসনিক ও বিচারের কাজ মিলেমিশে থাকে। শ্রীরামকৃষ্ণের অসুখের কথা উঠলে তিনি জানান যে তাঁর কাশি খুব বেড়ে গেছে। স্কুল ফেরত মাস্টার মশাই আবার এসেছেন। তখন বেলা 5টা। শ্রীরামকৃষ্ণ মাস্টার মশাইকে বলেন যে তাঁর শ্লেষার সঙ্গে একটু রক্ত পড়েছিল। সে সময় পর্যন্ত গলার ভিতরে চিনচিন করছিল। সুতরাং ওই রক্ত অন্য স্থানের নয়, গলার ভিতরকার। রক্তপাতের পর তাঁর বোধ হচ্ছিল যেন ছুরির বাঁট দিয়ে কেউ খোঁচা মারছে। মাস্টার মশাইয়ের উপলব্ধি হয় শ্রীরামকৃষ্ণের বোধশক্তি বাস্তবিকই অতিমানবিক। শ্রীরামকৃষ্ণ একটি গোলাপ ফুলের স্পর্শের অনুভূতিও স্পষ্টভাবে প্রকাশ করতে সক্ষম। এ বিষয়ে তাঁর মনে পড়ে যায় রিড, বার্কলে প্রমুখ দার্শনিকদের মতামত। শ্রীরামকৃষ্ণের গলরোগ বাড়তির দিকে লক্ষ্য করে নরেন্দ্রনাথ, ছোটনরেন, শশী, মাস্টারমশাই প্রভৃতি তাদের নিজেদের করণীয় বিষয় সম্বন্ধে বাদানুবাদ করতে থাকেন। শ্রীরামকৃষ্ণ চুপ করে শুনছিলেন। এক সময়ে তিনি মন্তব্য করেন, আর কাউকে পায়ের ধুলো দিতে ইচ্ছা নাই। কাউকে পায়ের ধুলো দিতে ইচ্ছা নাই, ঠাকুরের এই কথা অল্প সময়েই ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে। এ কথা শুনে ঠাকুরের ঘরে ছুটে আসেন গিরিশচন্দ্র ঘোষ, দেবেন্দ্রনাথ মজুমদার, রামচন্দ্র দত্ত ও অন্যান্য ভক্তগণ। মুরব্বী ভক্তগণ ঠাকুরের সিদ্ধান্তের মৃদু প্রতিবাদ জানান। শ্রীরামকৃষ্ণ বলেন, আমি তো কাউকে দিতুম না, ও দিতে মানা ছিল, এখন জোর করে নেয়, কি করব? একটা ভাবনা দেখা দিয়েছে, একটা মানুষকে নিয়ে এত কেন? নরেন্দ্রনাথ বলেন, নিশ্চয়ই ভিতরে কিছু বস্তু আছে, তাঁর আবির্ভাব ঘটেছে। যদিও এই দেহটা হাগে মতে, আর আপনার কিছু স্বাদ নেই। শ্রীরামকৃষ্ণ বলেন, বাহ্যে গিয়ে দেখলুম আর সবার দেহ থেকে এ দেহ ভিন্ন। মাস্টারমশাইয়ের মনে হয় ঠাকুরের দেহ পার্থিব দেহ মাত্র নয়, দিব্য দেহ। ঠাকুর এ বিষয়েরই যেন ইঙ্গিত করছেন। একবার গিরিশচন্দ্র বলেন, মশাই, যে যা বলে বলুক, আমার নিশ্চিত জ্ঞান এই যে আপনার দেহও আলাদা, আপনি জগদীশ্বর। একবার মন টলে গেছিল যখন গলার পোড়ায় আপনি বড় কষ্ট পাচ্ছিলেন, এখন তার নেই।
আপনার চরণধূলি ও কৌটার ভিতর রাখা প্রসাদ আমার সমস্ত দিনের বল। আর যাকে যা বলুন, আমায় চরণ ধুলো দিতে হবে। শ্রীরামকৃষ্ণ, রামচন্দ্র দত্ত, নবগোপাল ঘোষ প্রমুখ ভক্তদের লক্ষ্য করে বলেন, এক একজন পায়ে খাবলে নেয় ঢং করে আমায় জানাবার জন্য। উপস্থিত কালীপদ ঘোষ বলেন, যেমন বাছুর দুধ খাওয়ার জন্য ব্যস্ত হয়, তেমনি আবার গাইও তো ব্যস্ত হয়। এবার নবগোপাল ঘোষ বলেন, কোনো কোনো বাছুর খুব ঢু মারে, তাই এরকম পা খাবলায়। এ সকল কথাবার্তার পর প্রবীণ ভক্তগণ একে একে বিদায় নেন। ঠাকুরের ঘরে থাকেন মাস্টার মশাই, দেবেন্দ্রনাথ মজুমদার ও কালীপ্রসাদ। শ্রীরামকৃষ্ণ এবার উপস্থিত ব্যক্তিদের জিজ্ঞাসা করেন, ভক্তদের কিছু কি হচ্ছে? মাস্টার মশাই ঠাকুরের বক্তব্যকে সম্প্রসারিত করে বলেন, যেমন নল দিয়ে জল কতদূর যাচ্ছে, সংসারে আত্মীয় কুটুম্বদের কেমন বোধ হচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলেন, নবগোপালের স্ত্রী ক্রন্দন করছিল, তার চক্ষে কাম নেই। একটু থেমে তিনি আবার বলেন, এই একবার ভাবি দেহটা বুঝি যাবে, এই বেলা শীঘ্র শীঘ্র এদের চৈতন্য করে দিই। তবে রূপদর্শনগুলো অনেক হয়েছিল, তাই আবার বিশ্বাসও হয়। ভক্তগণ ঠাকুর শ্রীরামকৃষ্ণের লীলা বিলাসের বিভিন্ন উৎসর্জন দেখে মুগ্ধ হন। তাদের বিশ্বাসের শিকড় দৃঢ়ভাবে প্রথিত হয়ে যায়। শীতের প্রারম্ভ, কলিকাতার হাওয়ায় শীতের আমেজ। দোতলার ঘরে শ্রীরামকৃষ্ণ শয্যাগত, চলাফেরা সামান্যই করেন। এমন একদিন তরুণ ভক্তগণ নরেন্দ্রনাথের নেতৃত্বে একটি অসাধারণ প্রচেষ্টায় ব্যাপৃত হয়েছিলেন। অন্যতম যোগদানকারী শরৎচন্দ্র পরবর্তীকালে লিখেছিলেন, ধ্যান বা চিত্তৈকাগ্রতা সহায়ে আপনার ও অপরের শারীরিক ব্যাধি দূর করা যাইতে পারে। একথা শুনিয়া তিনি অর্থাৎ নরেন্দ্রনাথ একদিন আমাদিগকে একত্রে মিলিত করিয়া ঠাকুরের ব্যাধি দূর করিবার মানসে দ্বার রুদ্ধ করিয়া গৃহ মধ্যে ঐরূপ অনুষ্ঠানে নিযুক্ত করিয়াছিলেন, মানে ধ্যানে। মনে হয় এই প্রচেষ্টায় তাঁরা সফলকাম হতে পারেননি। মঙ্গলবার কৃষ্ণা দ্বাদশী, 19 কার্তিক 1292, 3রা নভেম্বর 1885। সন্ধ্যা 6টার সময় মাস্টারমশাই উপস্থিত হয়েছেন। ডাক্তার মহেন্দ্রলাল সরকার গত 2 দিন ধরে ঠাকুরকে দেখতে আসেননি। এমনকি
সেদিন বিকালে ভাই ভূপতিকে ডাক্তার সরকারের নিকট পাঠানো সত্ত্বেও তিনি আসেননি। তিনি শুধুমাত্র কিছু পরামর্শ দিয়ে পাঠিয়েছিলেন। কিন্তু এদিকে ঠাকুর শ্রীরামকৃষ্ণের গলার ক্ষত থেকে আজ আবার কয়েক ফোঁটা রক্ত ঝরে পড়েছে। সেবকেরা সকলেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ভক্তগণও কেউ কেউ ছুটে এসেছেন। শ্রীরামকৃষ্ণ সেবকদের দুশ্চিন্তার প্রতিধ্বনি করেই যেন বলেন, এর মধ্যে কি হলো? ভাত খাওয়া হয়নি। ডাক্তার সরকারের নিকট আবার লোক পাঠাবার কথা হয়। শ্রীরামকৃষ্ণ ইঙ্গিত করে জানতে চান, গিরিশ ঘোষ ডাক্তারের কাছে যেতে পারবেন কিনা। গিরিশচন্দ্র সম্মত হন। গিরিশচন্দ্র ও নরেন্দ্রনাথ যাবার জন্য প্রস্তুত হলে শ্রীরামকৃষ্ণ তাঁদের কিছু উপদেশ নির্দেশ দেন। ডাক্তার সরকার নিজে না এসে ডাক্তার প্রতাপচন্দ্র মজুমদারকে আনার প্রস্তাব করতে পারেন আশঙ্কা করে ঠাকুর মন্তব্য করেন, এ হলো রাজবৈদ্যের পর হাতুড়ে। শ্রীরামকৃষ্ণ মাস্টার মশাইকে লক্ষ্য করে বলেন, বলবে এ যেন মুন্ডি পায়েসের পর ডাঁটা চচ্চড়ি। গিরিশচন্দ্র ও নরেন্দ্রনাথ রওয়ানা হয়ে যাওয়ার পর শ্রীরামকৃষ্ণ মাস্টার মশাইকে বলেন, আহার সাত্ত্বিক না হলে ঠিক ঠিক ধ্যান হয় না। রামকৃষ্ণ আরো বলেন, ধ্যান করতে গিয়ে 5 ভাগ নাকে ধ্যান করে, আর যিনি গুরু মাথায় তিনি জোরে যান। কিছুক্ষণ পরে তিনি আবার রঙ্গরস করে বলেন, রাধুনী বামুনের কুদণ্ড আছে, সে এমনভাবে দাঁড়ায় যেন ডাল ফোটাচ্ছে। সেখানে উপস্থিত আমোদে ধীরেন্দ্র ঠাকুর। সে গোলাপ মার রান্না করার সময়কার লোক, কয়েকটি বিচিত্র আচরণ নকল করে দেখায়। গোলাপ মা গা চুলকাচ্ছেন, আবার ডাল উতলালে সেই হাতেই ডালে হলুদ দিচ্ছেন, এ সকল ধীরেন্দ্র অভিনয় করে দেখায়। বলা বাহুল্য উপস্থিত সকলেই সাময়িকভাবে হলেও ঠাকুরের ব্যাধির কথা ভুলে গিয়ে হাস্য কৌতুকে মেতে ওঠেন। এও হলো শ্রীরামকৃষ্ণের লীলার একটি বৈশিষ্ট্য। ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं तं रामकृष्णं शिरसा नमामि। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ परतत्ते सदा लीन रामकृष्णसमाज्ञया जो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ॐ नमो भगवते रामकृष्णाय नमो नमः।